মা সারদা এই নামটি আজকের প্রজন্মের ছোট বড় সকল মানুষের কাছেই অতীব জনপ্রিয়, করুণাময়ী এবং সকলের যেন কাছের নাম, প্রাণের নাম মা সারদা। ঊনবিংশ শতকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আধুনিক বিশ্বকে চেনার একটি নতুন পথের সন্ধান দিয়েছিলেন। যত মত তত পথ। তিনি চিনিয়েছিলেন টাকা মাটি, মাটি টাকার কথা। আমাদের নিত্য প্রাত্যহিক জীবনের কাম ক্রোধ মায়া মোহ অহংকারে নিমজ্জিত মানুষদের সঠিক পথের সন্ধান দিয়েছিলেন। এই সকল থেকে উদ্ধার হয়ে নতুনভাবে নিজেকে চিনতে তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন জগৎমাতার সান্নিধ্যের কথা, মহিমার কথা। তাঁরই সহধর্মিণী ধর্মপত্নী মা সারদা আমাদের জাগতিক সংসারের বিভিন্ন সমস্যা, অশান্তি, সর্বোপরি সমস্ত দুর্বিপাক এবং বাধা হতে মুক্তির জন্য সকল ভক্ত হৃদয়কে সন্ধান দিয়েছেন এক নতুন পথ। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় আজকের প্রজন্মকে ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। তিনি সকলের প্রতি সমান করুণা দয়া জ্ঞাপন করেছেন। সকলকে তিনি নিজ সন্তান রূপ জ্ঞান করতেন। সারদা দেবীর মহাসমাধির আগে পর্যন্ত নিজের সন্তানদের সর্বদাই সাংসারিক এবং মানসিক সকল দুঃখ কষ্ট লাঘবের কথা বলে গেছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় তিনি যে ব্রতী ছিলেন, তাই তো সহজ সরল গ্রাম্য ভাষায় শ্রীমা সারদা দেবী সাংসারিক দুঃখ কষ্ট থেকে মুক্তি হবার জন্য আজকে আমাদের জীবনে কোন পথে কিভাবে চলতে হবে, কোন পথে চললে সকল দুঃখ নিবারণ হয়, সংসার ও মনে ফিরে আসে শান্তি, তাও তিনি শিখিয়ে গেছেন। তাই আজও তাকে যদি নিজ মাতা রূপ জ্ঞান করে মা মা বলে একটু কেঁদে ডাকলেই, বা তাঁর বলা কথা আমরা যদি নিত্য নিজের সংসারে স্মরণ করে থাকি, ভক্ত হৃদয়ে শ্রীমা সন্তানের কাছে আজও ছুটে আসেন। এ কথা অধিকাংশ ভক্তই আজও উপলব্ধি করেন। আমরা আজকে যদি তার প্রতি সমস্ত শান্তির জন্য প্রার্থনা নিবেদন করি, তাহলে মা কি সাড়া দেবেন না? সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল শ্রীমা সারদা দেবী। সমাজ যাকে দূরে ঠেলে দিত, তাকেও আপন করে কাছে টেনে নিতেন এবং নিতে পারতেন। তিনি বলতেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথায় কথায় যে মা বলে তাও নয়, আমি একেবারে সত্য জননী। তাই জগৎজননী শ্রীমা সারদা দেবী আমাদের সংসারে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা হতে মুক্তির জন্য তাকে নিত্য স্মরণের কথা বলে গেছেন। মহাসমাধির আগে স্বামী গম্ভীরানন্দজি সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছিলেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখতে আসিয়েছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া
ইশারা করে নিকটে আসতে বললেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, আমাদের কি হবে বলো তো? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয়া দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি গো? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎটা তোমার। তাই আমরা যদি আমাদের সংসারে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অশান্তি হতে নিজেরা ফেড আপ হয়ে পড়ি, আমরা যদি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে শ্রীমা সারদা দেবীর এই অভয়বাণী স্মরণ করলেই আমরা সংকট থেকে দ্রুত নির্বাপিত হব। এছাড়া কাউকে বলতে শোনা যায়, পোড়া কপাল, আমার এই জন্মটাই বৃথা, কেন যে আমার মরণ হয় না। একটা মানুষ হাজার অশান্তি, হাজার হতাশার ফলে এইরকম মনে অভিবাসন করেন। এছাড়া কখনো কখনো একের পর এক বিপদ এসেই যাচ্ছে, কোনো মতে কাটছে না, বা সংসারটাকে আর টিকিয়ে রাখা একদমই সম্ভব হয়ে উঠছে না। এক সময় কঠিন ডিসিশন নিতে হচ্ছে। সে সম্পর্কে আপনি শ্রীমা সারদা দেবীর অভয় বাণী স্মরণ করুন। তিনি বলছেন, কর্মফল আমাদের ভুগতেই হবে। আমরা আগের জন্মে যে রকম কর্ম করেছি, বা এই জন্মের পাপ কর্মের ফলশ্রুতিতে আমাদের কর্মফল ভুগতেই হয়। তিনি মনে করিয়ে দিচ্ছেন, কর্মফল তো ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলেই লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটল। তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা, ভগবানের নামে সব কমে যায়। অতএব আমাদের জগৎজননী শ্রীমার এই অভয় বাণী মেনে চলা অবশ্যই উচিত। অনেক বাধা বিপত্তি আমাদের সংসারে আসে, সেই বলে সেই বাধা বিপত্তি অশান্তি আমাদের জীবনকে দুর্বিষহ করে দেবে, এটা হতে পারে না। আপনি অবশ্যই জগৎজননীর এই অভয় বাণী মেনে চলুন, দেখবেন সকল অশান্তি থেকে আপনি নির্বাপিত হচ্ছেন। আবার কাউকে কাউকে বলতে শোনা যায়, আমরা কবে জগৎজননীর সান্নিধ্য বা আশীর্বাদ পাব, তাকে কখন আমরা উপলব্ধি করতে পারব, তাকে কখনই বা দর্শন করতে পারব। আমরা এই নিয়ে আকুল হয়ে পড়ি। সে সম্পর্কে জগৎমাতা শ্রীমা সারদা দেবী বলছেন, এই জন্মটা কত সৌভাগ্য বলতো। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু পাওয়া যায়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আপনি হাজার সমস্যা, হাজার রকম কাজকর্মে সারাদিন আপনি নিমজ্জিত আছেন, অত্যন্ত ব্যস্ত। ঈশ্বরকে ডাকার আপনি সময় পাচ্ছেন না। আপনি একদিন সময় বার করুন। একদিন সময় বার করলে দেখবেন পরের দিন ঠিক সেই সময়টা আপনাকে আগে থেকে মনে করিয়ে দিচ্ছে। আপনি বসুন না, জগৎমাতার স্মরণে আপনি বসুন। প্রথমে খুব অল্প সময় করুন, ধীরে ধীরে সময়টা বাড়ান। হাজার কাজকর্ম অসুবিধা থাকলেও আপনার কাজটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, কারণ আমরা তো অভ্যাসেরই দাস। আবার কেউ কেউ চঞ্চল মানসিকতা সম্পন্ন, অত্যন্ত বদমেজাজি, সর্বদাই সকলের সাথে অশোভনীয় আচরণ এবং ব্যবহার করে থাকেন। এর ফলে নিজের জীবন তো বটেই, সমস্ত সংসার
একেবারে যেন শেষ হয়ে যাচ্ছে। সংসারে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্পর্ক একদম টানাপোড়েনের মধ্যে উঠে আসছে। এক সময় চূড়ান্ত ডিসিশন নিতে হচ্ছে। কত সংসার এইভাবে ভেঙেই যাচ্ছে। এই সুযোগকে নিয়ে দেখবেন আপনাদের পড়শি বা নিজের খুব কাছের লোক কেউ কেউ বলবে যে সংসারটা রেখে কোনো লাভ নেই, ভেঙে দে বা নিজেকে শেষ করে দে। কিন্তু আমি বলবো শ্রীমা সারদা দেবীর আপনি শরণাপন্ন হন। তিনি অভয় দিয়ে আমাদের বলছেন, ভাঙতে তো সবাই পারে গো, গড়তে কজন পারে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? ঠিকই তো, কেউ কেউ আপনাকে সংসার বা শেষ করে দেবার কথা স্মরণ করিয়ে দেবে। আবার দেখবেন সংসারে কিছু ভালো মানুষ আছে, তারা আপনাকে এরকম কঠিন সমস্যা থেকে বের হওয়ার সুপরামর্শ দেবেন। বা আপনি ভাবছেন সারা জীবনে প্রচুর কাজ করলাম, প্রচুর অর্থ সংগ্রহ করলাম, প্রচুর অর্থ রোজগার করলাম, কিন্তু কি হলো? আমার তো ধন দৌলত ব্যাংক ব্যালেন্স প্রচুর, আমার কে খাবে? আর কোনো কাজের প্রয়োজন নেই। জগৎজননী সারদা দেবী বলছেন, কর্ম করতে করতে কর্মর বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। অতএব শ্রীমায়ের কথা অনুযায়ী আমাদের যতই ধন দৌলত সবই থাকুক না কেন, আমাদের কিন্তু কর্ম ছাড়লে হবে না। কর্ম আমাদেরকে করতেই হবে। আমরা যে পেশারই মানুষ হই না কেন, আমাদেরকে কর্ম কিন্তু করে যেতেই হবে। আবার আমাদের সংসারে দেখবেন এক শ্রেণীর মানুষ যারা নাম কিনতে চায়, তারা পপুলারিটি হতে চায়। সেই জন্য দেখবেন ক্যামেরার সামনে বা কোনো জমায়েতের সামনে তারা অনুষ্ঠান সর্বস্বতা করে মানুষকে কম্বল বিতরণ করে, নতুন পোশাক বিতরণ করে, অর্থ দান করে, খাবার দান করে। কিছুদিন বা কিছু সময় তারা মানুষের কাছে খুবই পপুলারিটি হয়, কিন্তু যখন প্রকৃত দুস্থ তার কাছে বা তার দুয়ারে বা তার দরজার সামনে আসে, তখন কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। শ্রীমা সারদা দেবী বলছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে প্রকৃত একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। কারণ জীবের মধ্যেই যে শিবের বাস, তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আবার কেউ কেউ ভাবেন আমাদের সংসারে নানা অশান্তির মাঝেও আমরা ঈশ্বরকে ডাকছি। কই, দিন যায় বছর যায়, ঈশ্বর তো আমাদের কাছে ধরা দেয় না। তার রূপ রস গন্ধই বা কেমন? এই জীবনে কি আমরা ঈশ্বরের সান্নিধ্য পাবো না? তার আশীর্বাদ পাবো না? তাকে দর্শন করতে পারবো না? জগৎজননী বলছেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধি বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তাই আমাদের প্রাত্যহিক জীবনে একটা সিস্টেম করে জগৎমাতার আরাধনা করতে হবে। প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ, সময় হলে আপনি চণ্ডী পাঠও করতে পারেন। ধীরে ধীরে দেখবেন জগৎমাতার আসন টলে যাবে। তার কাছে কেঁদে মনের অভিবাসন জ্ঞাপন করুন, ঠিক সন্ধান পাবেন। আবার আমাদের কখনো কখনো মনটা কেবল অস্থির, উদ্বেগ এবং ভারাক্রান্ত হয়ে ওঠে। শ্রীমা বলছেন, মনকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করাটা ঢের ভালো। মন আলগা হলেই তো যত গোলমাল। কোনো কাজের মধ্যে ডুবে না গেলে বা ঈশ্বর সাধনায় নিজেকে মত্ত না রাখলে মনটা ছোটাছুটি করে বিভিন্ন খারাপ চিন্তাভাবনা, বিভিন্ন খারাপ কাজকর্মে আপনি ইনভলভ হচ্ছেন। আবার আমাদের সংসারে দেখা যায় কিছু মানুষ পাষণ্ডের মতো আচরণ করছে। তারা নিয়ত
কাম ক্রোধ মায়ায় নিমজ্জিত হয়ে বিভিন্ন অশরিক কাজকর্ম করছে, সংসারে নিন্দনীয় হয়ে পড়ছে। তাদেরকে সীমা বলছেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। সীমা জগৎজননী সারদা দেবী তার এই অভয় বাণী দিয়ে সংসারে প্রতিটি মানুষকে, প্রতিটি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার কথা বলেছেন। জগৎমাতা শ্রীমা সারদা দেবীর অসীম মাহাত্ম্যের তত্ত্ব এই প্রতিবেদনটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরলেন। শ্রীমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, আপনি শ্রীমা সারদা দেবীর কৃপা লাভ করুন। আমরা আমাদের জীবনে শ্রীমা সারদা দেবীর তার মাহাত্ম্য যদি আমরা উপলব্ধি করি, আমরা সবাই সুখী সমৃদ্ধিতে জীবনযাপন করব, সমস্ত বাধা থেকে আমরা মুক্ত হব। ভিডিও এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে শ্রীমা সারদা দেবীর বিভিন্ন এপিসোড পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আবার দেখা হবে জগৎজননীর এহেন মূল্যবান পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।